আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরামের সাথে আলাপ আলোচনা করে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার করে, ওই ব্যক্তি সব থেকে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দেয়। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক আলা মাকাম দান করে দেয়, যে ব্যক্তিটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, আল্লাহর রাস্তায় বান্দাকে আহ্বান করতে থাকে, আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, দ্বীনকে চেনাবার জন্য, শরীয়তকে বোঝাবার জন্য, কোরআনের আইন অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকতে থাকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের পথ দেখাবার জন্য, সহজ সরল পথটাকে দেখাবার জন্য, আল্লাহ পাকের সঠিক রাস্তাটাকে চেনাবার জন্য বান্দাকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে এবং নিজেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলে মনে করে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে আলা মাকাম দান করে দেয়। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আয-যারিয়াত, 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এলান করছে, হুজুর আপনি উপদেশটা দিন, আপনি ডিক্লেয়ারটা করতে থাকেন, আপনি মেসেজটাকে ড্রপ করতে থাকেন, আপনি এলানটা করতে থাকেন, আপনি মন্তব্য করতে থাকেন, আপনি উপদেশটা দিতে থাকেন। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। মুমিনরা এই উপদেশ থেকে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেবে, মুমিনরা উপদেশটা নিয়ে উপকার পেয়ে যাবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, একটার পর একটা আলোচনা আজকে আপনাদের খিদমতে খুব ফাস্ট একটু আলোচনা করে যায়, দলিল ভিত্তিক কথা আজকে বলে যায়। এই মক্তবের আজকে প্রতিষ্ঠানে একটার পর একটা কথা আপনাদের খিদমতে কোরআন শরীফ সূরার নাম সূরাতুল ইমরান, দ্বিতীয় নাম্বার সূরা 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ পরিষ্কার করে এলান করছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে ধাবিত করো, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে চালনা করো, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করতে থাকো, ওই রাস্তায় নিজেদেরকে ছোটাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে রাস্তার মধ্যে তোমাদের জন্য ক্ষমা আছে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো। আমার আল্লাহ পাক এলাও করে দেয়, আমার মাওলা পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করব, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। তিনটা আয়াত বলেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? খুব ফাস্ট আলোচনা, তিনটা আয়াত বলেছি, সূরাতুল ফুসসিলাত থেকে একটা, সূরাতুল আয-যারিয়াত থেকে একটা, সূরা আল ইমরান থেকে একটা। এই তিনটা আয়াতের সমন্বয়ে আজকে আলোচনা এগিয়ে যাবে। সূরাতুল ফুসসিলাতের আয়াতের দ্বারা আল্লাহ কি বলছে, উপদেশ যে দেয় আল্লাহ মাকাম তার বাড়িয়ে দেয়। তারপরের আয়াত যেটা বলেছি তার দ্বারা আল্লাহ কি বলছে, উপদেশ যে নেয় আল্লাহ তার ইজ্জত, অর্থাৎ মুমিনরা উপদেশ নেয়, এই মুমিন উপদেশ নিলেই তার উপকার আসে,
তারা উপকৃত হয়। তারপরের আয়াতে আল্লাহ বলছে যারা উপদেশ নেয় না, যারা উপদেশ নিতে চায় না, ঘুরে বেড়ায় ডান দিকে বাম দিকে সামনে পিছনে, তাবারুকের হাঁড়ির আওয়াজ শুনে টুকটুক করে আগে আসে, আবার সিঁড়িতে গিয়ে বসে, আবার মোবাইল বের করে, আবার একটু দেখে, এখন অনেক বাকি আছে, আবার ঘড়ি দেখে, অনেক টাইম আছে, এদিক ওদিক ঘুরতে থাকে। কিছু এরকম আছে ক্যান্ডিডেট আছে না নাই? পাঁচ আলোচনা প্রথম আয়াতের দ্বারাই কিছু মানুষ পাওয়া যাবে যারা উপদেশ দিচ্ছে, দ্বীন শেখাচ্ছে, শরিয়াত বোঝাচ্ছে, ইসলাম জানাচ্ছে। শুধু আজকে জলসাকে কেন্দ্র করে নয়, এই মক্তব কেন্দ্রিক কর্মকাণ্ড চলছে, দ্বীন শেখাচ্ছে, ইসলাম বোঝাচ্ছে, শরিয়াতের নীতি আদর্শ মানুষকে পরিচালিত করার প্রচেষ্টা করছে। আবার এমনও ক্যান্ডিডেট আছে যারা এখানে উপদেশ নিচ্ছে, আল্লাহ কোরআন দিয়ে বলছে তানফাউল মুমিনিন, তারা উপকার পেয়ে যাবে। আবার এই রকম ক্যান্ডিডেট আছে শুধু প্যাকেটের নেশায় ঘুরছে, ডান দিক বাম দিক এই স্টেজের পাশে এই প্যান্ডেলের গায়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে আসতে পারছে না, এই জায়গায় বসতে পারছে না। এখানে তখনই আসবে যখন তিনবার সূরা ফাতিহা পড়তে বলবে, এখানে তখনই আসবে যখন আল্লাহুম্মা আমিন বলে হাতটা তুলে আমিন আমিন করবে। এখন নাটক করে যাচ্ছে, অভিনয় করে যাচ্ছে, ড্রামাবাজি করে যাচ্ছে না। আজকে আমার আলোচনা তাদের সম্পর্কে, আজকে আমার আলোচনা তাদের বিষয়ে। আল্লাহ তাদেরকেও অফার দিচ্ছে, শুধু আপনাকে নয়, ওই যারা ভটকে গেছে, রাস্তায় ঘুরে যাচ্ছে, যারা ওই সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, লুডু বেরিয়ে গেছে, টিকটু বেরিয়ে গেছে, ওরা গোটা পৃথিবীময় জুয়া খেলে বেড়াচ্ছে, এখানে সব তাবারুকের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করে, এরকম ক্যান্ডিডেটও আছে। আমার আল্লাহ তাদেরকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই বান্দা তোরা আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় নিজেদেরকে পরিচালিত কর, আমার ক্ষমার রাস্তায় নিজেদেরকে ধাবিত কর, নিজেদেরকে ছোটাতে থাক, নিজেদেরকে নিয়ে যেতে থাক। আমি আল্লাহ শুধু তোদেরকে ক্ষমা করব এটা নয়, ক্ষমা তো করবই, জান্নাতও দান করে দেব। বাদ দেয়নি, ওদেরকে আরো বড় অফার দিয়েছে। কথা ঠিক বলেছে। প্রথমে ভাবলেন হুজুর মনে ওদেরকে ছাড় দিবেন না, কোরআন তাদেরকে সম্মান দিয়েছে, আয় চলে আয়, কিন্তু শর্ত হচ্ছে আমার ক্ষমার রাস্তাটায় আসতে হবে, আমার ক্ষমার জায়গাটায় আসতে হবে। আল্লাহ মাফ করে আয় চলে আয়, কোথায় ঘুরছিস, চলে আয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে একটা মেয়ে ডান দিকে ছুটে ছুটে যায়, আবার ওই মেয়েটা ছুটতে ছুটতে বাম দিকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদেরকে বলে এই মেয়েটা এরকম ছোটাছুটি করে কেন, এই মেয়েটা এরকম দৌড়াদৌড়ি করে কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হুজুরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাহাবে کرام হুজুর এলান করে দেয়, হুজুর ওই মেয়েটার একটা সন্তান হারিয়ে গিয়েছে, মা সন্তানটাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে, মা সন্তানটাকে পাগলের মতন দেখে বেড়াচ্ছে। পরক্ষণে মা তার সন্তানটাকে পেয়ে যায়, বুকের সাথে জড়িয়ে নেয়, কলিজার সাথে জড়িয়ে নেয়, মুখে ছোমা ঠোঁটে ছোমা দিতে দিতে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পরিষ্কার করে জানিয়ে দেয়, ওই মহিলা মা তার বাচ্চাটাকে পেয়ে যতটা খুশি হয়ে যায় তার থেকে তার আল্লাহ ৭০,০০০ গুণ বেশি খুশি হয়ে যায় যখন তার হারানো বান্দা বান্দীগুলোকে পেয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না?
আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে দোয়া করছে, ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাকের কাছে সালাতুল ইস্তিসকা, রবের কাছে দোয়া করছে, প্রার্থনা করছে বৃষ্টির জন্য, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি দেয় না, পানি দেয় না। মুসা কালিমুল্লাহ বলতে থাকে, আল্লাহ পানি নাই কেন? এত মানুষ দোয়া করে, বৃষ্টি আসছে না কেন? কারো কি দোয়া আল্লাহ আপনি কবুল করছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটনা কিছু ঘটেছে। এটা মুসা আলাইহিস সালামের যুগে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পাক জানিয়ে দেন, মুসা এই তোমার এই বনি ইসরাঈলের এতগুলো মানুষ, এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে মানুষটা 40 বছর আমি আল্লাহ আমার দরবারে সিজদাটা দেয় না, আমার দরবারে মাথা নত করে না, ওই বান্দাটাকে বের করে দাও। আল্লাহ পাক বলতে থাকে, ওই বান্দাটাকে তাড়িয়ে দাও, তারপরে তোমাদের দোয়া কবুল হবে। মুসা নবী বলে, আল্লাহ পাক এতগুলো বান্দা আমি আওয়াজ দেব, ওই বান্দার কানে কি করে পৌঁছাবে? আল্লাহ পাক বলে, তুমি আওয়াজ দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মুসা নবী আওয়াজ দিয়েছে, বান্দা ডান দিক বাম দিকে তাকায়, কেউ তো বের হচ্ছে না। মনে মনে ভাবে, তাহলে আমাকেই বলছে, সেই ক্যান্ডিডেট আমি, সেই অপরাধের অপরাধী আমি। রবের দরবারে ফরিয়াদ করতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াস, হে খোদা, আমি অপরাধ করেছি তোমার দরবারে, এতগুলো মানুষের সামনে তুমি আল্লাহ আমাকে লজ্জিত করো না, অপমানিত করো না। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বৃষ্টি থেকে আসমান থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আল্লাহর দিকে লক্ষ্য করে মুসা নবী বলে, আল্লাহ ওই বান্দা তো বেরোলো না, আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা ওই বান্দা এতক্ষণ নাফরমান ছিল, এখন আমার ফরমাবরদার হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আল্লাহর দিকে তাকিয়ে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ বান্দাকে একটু দেখান। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা ওই বান্দা যখন এতক্ষণ নাফরমান ছিল, তখন আমি মানুষের সামনে তাকে বের করে লজ্জিত করি নাই, অপমানিত করি নাই। আজ তুমি ভাবলে কি করে, এখন ওই বান্দা আমার ফরমাবরদার হয়ে গিয়েছে, আর আমি মানুষের সামনে বের করে তাকে লজ্জিত করব। জোরে বলা, আওয়াজ দিয়ে বলা যাবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ হে রব্বে আল্লাহ মাওলা পরওয়ারদিগার, আমার বনি ইসরাঈলের সব থেকে বদকার মানুষটাকে দেখতে চাই, সব থেকে খারাপ মানুষটাকে দেখতে চাই। আল্লাহ নির্দিষ্ট জায়গা বলে দিলেন, নির্দিষ্ট সময় মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। একটা ব্যক্তি তার বাচ্চার হাতটা ধরে টুকটুক করে ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা তোমার বনি ইসরাঈলের সব থেকে বদকার মানুষ এই মানুষটা। আবার কিছুদিন যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সব থেকে নেককার বান্দাকে এবার দেখাও। বদকার তো দেখালে, খারাপ তো দেখালে, এবার নেককারটাকে দেখাও, পরেজগারটাকে দেখাও, আলা মাকাম পাওয়া বান্দাটাকে দেখাও। কিতাবের riwayat-এর মধ্যে পাওয়া যায়, রব নির্দিষ্ট সময় বলে দিলেন, নির্দিষ্ট জায়গা বলে দিলেন। মুসা নবী ওখানে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসে, কিন্তু কাকতালীয় ভাবে তিনি দেখতে পায় বিগত দিন যে মানুষটা ঘরের মধ্যে প্রবেশ করেছিল, সেই মানুষটাই আবার ঘর থেকে বেরিয়ে আসছে। রবের পক্ষ থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মুসা তোমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে নেককার বান্দা হচ্ছে এই বান্দাটা। আল্লাহ পাকের দিকে তাকিয়ে মুসা কালিমুল্লাহ বলতে থাকে, আল্লাহ আপনি তো তাকে ডিলিট করে দিয়েছিলেন, আপনি তো তাকে রিজেক্ট করে দিয়েছিলেন, আপনি তো তাকে আনইনস্টল করে দিয়েছিলেন। একটু অন্য ভার্সনে আপনাদেরকে বলছি, আল্লাহ আপনি তো তাকে ফরম্যাট করে দিয়েছিলেন, আপনি তো তাকে ডিলিট করে দিয়েছিলেন, আজ আবার তাকে অ্যাকসেপ্ট করলেন কি করে, আবার তাকে ইনস্টল করলেন কিভাবে, আবার তাকে ডাউনলোড করলেন কিভাবে? আল্লাহ পাকের দিকে তাকিয়ে মুসা নবী বলতে থাকে, আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা ওই বান্দা বিগত দিন যখন তোমাকে দেখিয়েছিলাম একটা বাচ্চা ছেলের হাত ধরে
ঘরের মধ্যে প্রবেশ করছিলে, এটা কি তুমি দেখেছো? বলে হ্যাঁ মনে আছে, সাথে একটা বাচ্চা ছেলে ছিল। বলে ওই বাচ্চাটা পিতাকে জিজ্ঞেস করে, আব্বা আব্বা আপনাকে একটা জিজ্ঞাসা করি প্রশ্ন, এই প্রশ্ন আপনার কাছে আমার আছে, পানি আপনার কি বলে আগুনের তো বড় ক্ষমতা আছে, এই আগুনের থেকেও কি কিছু বড় আছে নাকি? আব্বা তার পিতা বলতে থাকে অবশ্যই আগুনের থেকে বড় হচ্ছে পানি, পানি আগুনকে নিভিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে আব্বা পানির তো অনেক ক্ষমতা, এই পানির থেকেও কি কিছু বড় আছে নাকি? আল্লাহ পাকের ওই বান্দা সন্তানের দিকে তাকিয়ে বলে অবশ্যই পানির থেকেও বড় হচ্ছে হাওয়া, হাওয়া পানিকে উত্তাল করে দিতে পারে। আবার জিজ্ঞেস করে আব্বা এই হাওয়ার থেকেও কি কিছু বড় আছে নাকি? পিতা উত্তরে বলে অবশ্যই হাওয়ার থেকে বড় হচ্ছে পাহাড়, পাহাড়গুলো হাওয়ার গতিবেগটাকে কমিয়ে দেয়, রদ করে হ্রাস করে দেয়। বাচ্চা ছেলে অবুঝ মন জিজ্ঞেস করেছে আব্বা এই পাহাড়ের থেকেও কি কিছু বড় আছে নাকি? পিতা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দেয়, চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে যায়, সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুমা দিতে দিতে বলে আব্বা বাচ্চা সোনা ময়না, ওই পাহাড়ের থেকেও যদি কিছু বড় থাকে সেটা তোর পিতার গুনাহ, সেটা তোর পিতার অপরাধ, সেটা তোর পিতার নাফরমানি, সেটা তোর পিতার গুনার খাতা, ওই পাহাড়ের থেকেও বেশি। আবার অবুঝ বাচ্চা প্রশ্ন করে ফেলেছে পিতাকে আব্বা তোমার গুনাহ থেকেও কি কিছু বড় আছে নাকি? তোমার গুনাহ থেকেও কি কিছু বড় আছে নাকি? বাচ্চার দিকে তাকিয়ে বাপ থাকতে পারে না, চিৎকার দিয়ে বলে এ আমার সন্তান, এ আমার কলিজার টুকরা, আমার গুনাহ থেকেও যদি কিছু বড় থাকে সেটা আল্লাহর রহমত, সেটা আল্লাহর রহমত। আমি আল্লাহ, আমি আল্লাহ। ওই বান্দাটা এই কথাটা শুনে আর থাকতে পারি নাই। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিয়েছি। শুধু আমি আল্লাহ maaf করেছি এটা নয়, আমার একটা খাসিয়াত আছে, আমি রব, আমি মাওলা, আমি পরওয়ারদিগার। কখনো কোনো বান্দা যদি কোনো অপরাধের কারণে আমার কাছে সারেন্ডার হয়ে যায়, সিজদায় পড়ে কাঁদতে থাকে, আল্লাহ ভুল করেছি খোদা, মাওলা ভুল করেছি আল্লাহ, আল্লাহর কাছে যখন কাঁদতে থাকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ক্ষমা করে দিই না, না, ক্ষমা করার বৈশিষ্ট্য তো মানুষের মধ্যেও আছে, কিন্তু আমি রব, আমি মাওলা, আমার মধ্যে খাসিয়াত আলাদা। সৃষ্টির সাথে আমার রবের সাথে খাসিয়াতের মিল নাই। মানুষ সিম্পল ক্ষমা করে দেয়, আমি আল্লাহ শুধু ক্ষমা করি তা নয়, তার যে খারাপ কাজ আছে, বাজে কাজ আছে, নোংরা কাজ আছে, সেই খারাপ কাজগুলোকে সঙ্গে সঙ্গে ক্ষমা করার পরেও আমি নেক কাজের দ্বারাই পরিবর্তন করে দিই। তাই সেই দিনে সে সবথেকে বদকার ছিল, আজ সে সবথেকে নেককার বান্দা হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। পিতার আব্বার শরীর খারাপের দোহাই দিয়ে এমনি দেরিতে এসছে, 10 15 20 মিনিট 18 মিনিট দেরিতে এসেছি, আমি 48 এখানে এসেছি, 11:30 তারপরে উঠে কোনো রকমে মনে হলো যেন টাইমটাকে ঘুরিয়ে দিয়ে চলে যাওয়া যায়, সেরকম কিছু মনে হচ্ছে না। আমি যখন আপনাদেরকে এতটা কনফিডেন্সের সাথে সাথ দিচ্ছি, আপনাদের সাথ দেওয়ার দরকার আছে না? একটু সাথ দেওয়া যাবে তো নাকি? আলোচনা আগিয়ে নিয়ে যাবে, আপনারা ওই পকেট মেরে দোয়া করতে হবে, কি হবে? আরেকটু হবে কিছু না পকেট মারবে? ভাই তো মেরেছে পকেট, আরেকটু হবে? একটা ঝাঁঝালো দিতে হবে, নারায়ে তাকবীর, ঝাঁঝালো হয়েছে, ঝাঁঝালো। ঘড়িতে 12টা বেজে পার হয়ে গেছে, না আপনাদের তো 12টা বাজালে হবে না, আমার তো 12টা কেন, আমার 13টা বেজে যাবে, অসুবিধা। আপনাদেরকে তো চাঙ্গা রাখতে হবে, হাড় জড়ো করতে হবে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাতে যদি কালো প্যাকেট অয়েল পেপার
সে প্যাকেটটা করছে অয়েল পেপার দেখছিলাম চোখে পড়লো ওই প্যাকেটে একটা কেজি গোশত কারো নাও রে আমি কি আর পড়লেও যদি ব্যাঁকা পাড়া গোশত করে এত করে আর খুলে যদি দেখে বইয়ের সামনে গোশত আরো টেনশন সাবধান তখন সকালে যা চেঁচাবে তোরা যা তকবীর দিয়ে যুবকেরা পাচ্ছে না একা চেঁচিয়ে কে প্যাকেট প্যাকেট তাকবীর দেন নারে তাকবীর একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে হবে ইনশাআল্লাহ আমি জানি আপনাদের একদম অ্যাক্টিভ আছে কিন্তু একটু বলার একটু মাইকটা সুন্দর মেশিন ভালো সাজাতে হলো মাইকটা কি খারাপ ভ্যানে করে ইঞ্জিন ভ্যান করে মাথায় করে কি বয়ে নিয়ে এলো কি করতে হলো অপারেটিং করতে হলো টিউনিং করতে হলো অপারেটর আছে মেশিনও আছে কিন্তু অপারেটিং এর অভাব আছে সাজিয়ে দিলাম কথা বলে না এরা কথা মাইকটা ভালোবাসছে না খারাপ বাসছে তাহলে মাইকের ভাড়া বেশি দিতে হলো এখন কি আমি সাজালাম বলে ভাড়া দিতে হলো তাহলে অপারেটিং এর অভাব লোকও আছে যন্ত্র আছে মেশিনারি সিস্টেম কোনো অসুবিধা নাই কিন্তু অপারেটিং করতে পারে না আমি একটু সাজিয়ে দিলাম রিভাব বাড়া দিনের সাথে ভাষা বেসটাকে কমা টোনটাকে হাই কর ফিডব্যাকটা বাড়িয়ে দে এই যে সাজিয়ে দিলাম সুন্দর সেজে গেল মাইকটা এখন আপনাদেরও একই অবস্থা আপনাদের এনার্জি আছে ওয়াজ শোনার মানসিকতা আছে সব ঠিক আছে কিন্তু সাজিয়ে বলার একটু দুর্বলতা হয়ে আছে কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম এই সময় পিশাব করতে লোক বাথরুমে যেতে চায় না 2 ঘন্টা পরে পিশাব করবে কথা ঠিক এই যা শীত মাঝে মাঝে উঠে দেখছে পিশাব এখন করব না একটু পরে করব কথা ঠিক বলছি আল্লাহ পাক কবুল করুন সেই সময় আপনারা এখানে বসে আছেন আপনাদেরকে তো ভুলভাল বললে হবে না নিশ্চয়ই ভালোবাসা আছে তাই বসে আছেন একটু টিউনিং করতে হবে সেটা করে দিই ইনশাআল্লাহ আওয়াজ ঝাঁঝালো বেরোবে আওয়াজ দেন দেখি নারে তাকবীর আরেকটু সাজিয়ে গুছিয়ে একসাথে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর নারে তাকবীর এখন একটু এসআইআর এর জন্য একটু করে আওয়াজ করতে গেছে কি চিন্তা রে হিন্দি উর্দুতে একটা কথা আছে গরতে গায়ে গাড়ু ও গায়ে ভাড় বাস কেন ঝাড়ে শূন্যস্থানটা আপনাদের পূরণ করতে হবে আর বাকিটা বললাম বুঝে বাদশা ঔরঙ্গজেব একটা দলিল দিয়েছিল আমার চমকস্তের দাদা মোস্তফা মাদানি সেই দলিলটা আমার ঘরে আছে এটা আমার কথা বললাম না এই সব যারা এখানে বসে আছে না একটু ব্যাকে গেলে 18 সাল 1830 সাল 1900 সাল 1930 সালের দলিল সব ঘরে রাখা আছে যারা মোটামুটি সংরক্ষিত রেখেছে সব যারা এখানে আমার কথা আমাদের বদমাইশি করে যদি এবার নোংরামি করে ওতে তো কিছু করার আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এটা ঝাঁঝালো আওয়াজ দেন আলোচনা আগিয়ে নিয়ে যাব নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কিতাবটা খুলে দেখেন বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক আপনাদের খিদমতে কিছু কথা বলে দিয়ে যায় উপদেশটা নিতে হবে সারা বছর ধরে এখানে মক্তব বিভাগ থেকে উপদেশ দেওয়া হবে বাচ্চা সন্তানগুলোকে মুরাত্তিল কোরআন তারতিলা মাখরাজের সাথে তেলাওয়াত তাদেরকে শিক্ষা দেওয়া হবে আজ এখান থেকে তারা উপদেশ নিয়ে যাবে আজ এটা হচ্ছে আপনার আমার জন্য বছরে একদিন ওপেন ইউনিভার্সিটি 8 থেকে 80 সবাই এসে এখান থেকে উপদেশটা নিতে পারবে জীবন্ত কমে তৈরি হয়ে যাবে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ একটা নিলাম একটা ছেড়ে দিলাম এটার নাম শরীয়ত নয় পরিপূর্ণতার সাথে নিতে হবে পূর্ণাঙ্গভাবে জীবনটাকে পরিচালনা করতে হবে এক একটা বান্দাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ
কবুল করে নিবে। কোরআন জানিয়ে দিচ্ছে সূরার নাম সূরাতুল আনফাল 8 নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় প্রকৃত মুমিনের পরিচয়টা আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে। একটা মুমিন কেমন হবে? তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই দুটো বৈশিষ্ট্য থাকার কারণে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ খোদা আমার উপরে ভরসাটা তাদের আমি আল্লাহ পাক বাড়িয়ে দিই। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ জিকিরে দিলটা কাঁপবে আর কোরআনের আয়াতের দ্বারা তাদের ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবা বাচ্চাদেরকে উপদেশটা দিতে থাকে, যে উপদেশ আজ আপনি আমি নিজে এখানে বসে আছি, শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যেটা কওলি জবান দিয়ে বলেছে সেটা হুজুরের জন্য কওলি। সামি'তু রাসূলুল্লাহ, সামি'তু সাহাবা একরাম হুজুররা রাসূলুল্লাহর মুখ থেকে শ্রবণ করেছে, এলান করে দিয়েছে। কওলি হাদিস দ্বারা প্রমাণিত, ফি'লি আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম করেছে, সাহাবারা দেখেছে, বাস্তবে সেটাকে পরিণত করেছে, মানুষকে উপদেশটা দিয়েছে। কিতাব এক একটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তাকরীরি পরিষ্কার করে রাসূলুল্লাহর সামনে কেউ করেছেন, হুজুর নিজে করেন নাই, হুজুর নিষেধ করেন নাই, এটাকে তাকরীরি বলা হয়। এই তিন রকম ভাবে হাদিস উপদেশ আমাদের কাছে এসেছে রাসূলুল্লাহর পক্ষ থেকে, কোরআনের ইবারতের দ্বারা বিভিন্ন কোরআন আমাদের উপরে এসেছে। কিতাবটা খুলে দেখেন আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে উপদেশটা দিচ্ছে, শরীয়তের কথাটা বলছে, কিন্তু ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে আমার সন্তান একটু আগার-মাগার করছে, একটু অন্য মনস্ক অবস্থায় আছে, একটু শোনার ক্ষেত্রে কিছু অ্যাটেনশনের অভাব আছে, একটু সুন্দরভাবে শোনার দরকার, সেইভাবে শুনছে না, একটু অ্যাক্টিভনেসের অভাব আছে, একটু সক্রিয়তাবোধের অভাব আছে। সন্তানের দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গা তলোয়ারটা বের করে চিৎকার দিয়ে বলে, যা বেরিয়ে যা, রাসূলুল্লাহর হাদিস বলছি, আর তুই আগার মাগার করছিস, কোনো থাকার তোর অধিকার নাই, যা ঘর থেকে বেরিয়ে যাও। 3 দিন ঘরে ঢুকতে দেয় না, 3 দিন ঘর তার সাথে কথা বলে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলতে থাকে, আব্বা ঘর থেকে বের করে দিয়েছে, আব্বা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাবের সন্তানের দিকে তাকিয়ে বলে, অপরাধটা কি, দোষটা কি, কি অপরাধ তুমি করেছো? ওমর ইবনে খাত্তাবের সন্তান বলতে থাকে, আমি ঘরের মধ্যে রাসূলুল্লাহর হাদিস বলছিল, আমি শুনছিলাম, আমার মনোযোগ ঠিকই ছিল, কিন্তু আমার আব্বা জানের মনে হয়েছে যতটা অ্যাটেনশন থাকার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, ততটা শোনার ক্ষেত্রে আমার মনোযোগের অভাব বুঝতে পেরেছে। আব্বা জান ঘর থেকে আমাকে বের করে দিয়েছে, আপনি যদি যেতেন, একটু গিয়ে যদি বোঝাতেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5
বছর রাজত্ব করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, তিনি তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পরিচালনা করছে সাম্রাজ্য। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়েছে, ভাই ওমর, সন্তানকে maaf করে দাও, সন্তানকে ক্ষমা করে দাও, ভুল করেছে, অপরাধ করেছে, একটু মানিয়ে নিতে হয়। আবার ওমর ইবনে খাত্তাব বলে, না, এত বড় কাজ করলো, পশ্চিমকালে আমি মেনে নিতে পারবো না। রাসূলুল্লাহর হাদিস বলছে, কেন অন্য মনস্ক অবস্থায় থাকবে, পশ্চিমকালে আমি মেনে নিতে পারবো না। আবার বলতে থাকে, একটু মেনে নাও, ভুল করে ফেলেছে সন্তান। ওমর ইবনে খাত্তাব বলে, না, মানতে পারবো না। সন্তানের জন্য বারবার যখন সিদ্দিক আকবর রিকোয়েস্ট করতে থাকে, ওমর ইবনে খাত্তাব বলতে থাকে, ভাই আবু বকর, আমি ওমরের জায়গায় যদি তুমি থাকতে তুমি কি করতে, একটু আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি ওমর ইবনে খাত্তাব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচিয়েছি, সন্তানদেরকে বাঁচাবার জন্য উপদেশ দিচ্ছি। আমার মনে হয়েছে আমার সন্তান যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, যতটা মনোযোগ থাকার দরকার, ততটা অ্যাক্টিভ, সক্রিয়, মনোযোগ নাই। ঘর থেকে বাড়ি বের করে দিয়েছি। তুমি অনুরোধ করছো, রিকোয়েস্ট করছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার জায়গায় যদি তুমি থাকতে কি করতে? আবু বকরের চোখ দিয়ে পানি পড়ছে। ভাই ওমর, তোকে বুঝাতে এসে তো আমি ফেঁসে গেলাম রে, তুই তো বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে দিলি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, ভাই ওমর, আমি বোঝাতে এসেছিলাম তোমাকে, আমি বোঝাতে এসেছিলাম তোমাকে, কিন্তু আমি আবু বকর তো বড় প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। ওমর, তুমি রাসূলুল্লাহর হাদিস বলছিলে, তোমার মনে হয়েছে তোমার সন্তানের যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার ততটা মনোযোগ দিয়ে শুনছে না, তাই উলাঙ্গা তলোয়ার বের করেছো, ঘর থেকে বের করে দিয়েছো তাকে। আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, আমি হাদিস বলছি, আমার হাদিস বলাটা আমার মনে হচ্ছে আমার সন্তান মনোযোগ দিয়ে শুনছে না, এটা যদি আমার মনে হতো, তুমি তো শুধুমাত্র উলাঙ্গা তলোয়ারটা বের করেছো, ঘর থেকে বের করে দিয়েছো। আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, তার ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। রাসূলুল্লাহর হাদিস বলছি, তুই আগার মাগার করছিস, তোর জন্য বেঁচে থাকার কোনো অধিকার না। এটা দিন, এটা ইসলাম, এটাই শরিয়াত। ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, তুমি দেখছো, কপাল ফাটা তোমার। বাপের সামনে ছেলে মিথ্যা কথা বলছে, বাপ বগল বাজাচ্ছে, তোর কপাল ফাটা। হাজার হাজার যুবক ছেলে বাপের সামনে, মায়ের সামনে গীবত করে, মিথ্যা কথা বলে, বড় চর্চা করে, পরনিন্দা করে। ওপেন মেয়েরা প্রেম করছে মায়ের সামনে, ভিডিও কলিং, চ্যাটিং করে যাচ্ছে, মেসেঞ্জারের মধ্যে ওপেন কথা বলছে, মাও জানে, বাপও জানে, পাড়ার ওই ছেলেটার সাথে আমার মেয়ে রিলেশনশিপে আছে, সম্পর্কে জড়িয়ে আছে, কলেজে একটা ছেলের সাথে ওর একটা সম্পর্ক আছে, জানার পরেও কোনো তাকে কারো ভুরুক্ষেপ করে না, ওপেন চালিয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছে। 5 বছর রিলেশনশিপ থাকার পরে কাটা হয়ে গেল, ছুটি ব্লক করে দিয়েছে, আর সম্পর্ক কেঁদে কেঁদে মরে। খুব খাইয়ে পার্কে খুব ঘোরাতে নিয়ে গেছে। এখন আধুনিক যুগ চলছে, ওরা প্রেম প্রেম হয় না, রিলেশনশিপ চলে, ভালোবাসা সম্পর্ক নয়, রিলেশনশিপের সম্পর্ক। 3 বছর 4 বছর ঘুরবে, 6 মাস 8 মাস 9 মাস ঘুরবে, ভালো করে জেনা টেনা করে নেবে, তারপরে যে যার মতো আবার জীবন সঙ্গিনী কারণ নয়, ওটা টেম্পোরারি অ্যাপার্টমেন্ট, চুক্তিবদ্ধ কিছুদিন রিলেশনশিপ থাকে। বাস্তব কথা, এখন ভালোবাসাটা একটু
ব্যাক সাইডে চলে এসেছে, বিবাহিতদের মধ্যে চলে এসেছে, দু ছেলের মা তিন ছেলের বাপকে ভালোবেসে ফেলেছে। কথা বলে না, কথা ভুল বলছি না, হঠাৎ করে দেখে পছন্দ হয়ে গেছে, লটকে গিয়ে পা স্লিপ করে গুজরে ঢুকে গেছে। ভালোবাসাটা পিছন সাইডে চলে এসেছে, 10 বছর আগেকার ফ্ল্যাশব্যাকে চলে গেছে। আগে ভালোবাসা ছিল কলেজ লাইফে, বিরাট সম্পর্ক ছিল, এরও বিয়ে হয়ে গেছে, ওরও বিয়ে হয়ে গেছে, একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছে, নতুন করে আবার ফোন নাম্বার নিয়ে হয়েছে, মেসেঞ্জারে আবার নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাপাঠি হয়েছে, মধ্যে ভালো করে ভিডিও কল কানে ব্লুটুথ হেডফোন দিয়ে চালিয়ে যাচ্ছে। স্বামী শুয়ে আছে, বউ কথা বলছে, স্ত্রী ঘুমিয়ে আছে, স্বামী কথা বলছে, সব চোখের আড়ালে আভ্যন্তরীণ ভালোবাসার জগৎ একটা নিয়েছে। এটাকে নাম দিয়েছে সরকার পরকীয়া, এটাকে বৈধ বলে দিয়েছে। লোকের বয়ে হাত ধরে পার্কে নিয়ে ঘুরবে, এর জন্য কোন আইনত অপরাধ। কথা ভুল বলছি না, সব বিষয়ের উপর আমার এক একটা বক্তব্য আছে, আজকে সময় নেই, ওইদিকে আমি যেতে পারছি না। কথা প্রসঙ্গে মুক্তি এসে গেল তাই বললাম, মূল আলোচনা ওইদিকে চলে আসে। পরিস্থিতি, পরিবেশ, সিচুয়েশন ক্রিয়েট করে। একমাত্র এটা শরীয়ত সম্মত পর্দা পরিবারে নেই বলেই সমস্যা। আপন দেওরকে ভাবি দেখা দিচ্ছে, যেখানে রাসূলুল্লাহ বলছে বাঘের থেকেও বেশি দেওর ভয় করো, আর নিজের স্বামী বলছে তুমি আমার ভাইয়ের সাথে গিয়ে বাইকে করে গিয়ে ডাক্তারটা দেখিয়ে দিও। কি হলো, কি বুঝালে তুমি শরীয়ত? নিজের বাপ নিজের মেয়েকে বলছে তো দুলাভাই এসে নাস্তাটা দিয়া। বাপ নামাজি হাজী সাহেব প্রতি বছর উমরা করে, এত বড় দাড়ি, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে বসে আছে। ফেরেশতাও চিন্তায় পড়ে গেছে, আমার যাওয়ার কথা। সেই হাজী সাহেব উমরাকারী, তাহাজ্জুদ গুজারি, নিজের মেয়েকে বলছে তোর গুনাহ এসেছে, চাবি ওটা পাঠালে হাজার হাজার বিয়ে বাড়ি ডিজে ছাড়া বিয়ে মানায়, নরমাল ব্যাপার, গান হবে, বাজনা হবে, ছেলে মেয়ে ড্যান্স করবে, আর তুমি মনে করছো তোমার বউ খুব সুরক্ষিত থাকবে। তোর জুতো পিটা হারাম জায়গায়, নোংরা জায়গায়, জঘন্য জায়গায়, ডিজের বাজানো ড্যান্সের জায়গায় তুমি তোমার বউকে নিয়ে যাবে, আর তুমি বললে আমার বউ সুরক্ষিত থাকবে। তোকে তো জুতো পিটা করা দরকার। তুই তো শরীয়তকে জবাই করছিস। মুসলমানের পরিচয়ে লেবাসে টুপি দাড়ি জুব্বা পরে তুই তো ইসলামকে জবাই করছিস। বুঝতে পারছেন না? তোমার বোন, তোমার স্ত্রী আত্মহত্যা হয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবে, আর তুমি বলবে আমার বোন কেন সুরক্ষিত নয়? তোকে তো জুতো পিটা করা দরকার। খারাপ লাগছে কিন্তু আমি এই ধরনের কথা বলি, আপনি প্রথমে বলে এসেছি তালুয়া চাটা বক্তা নয়, জোন খাটতে আসেনি, জোন খাটতে আসেনি, পীরের আওলাদ হিসেবে এসেছি। ডাক্তার প্রেসক্রিপশন দেয়, ও ডাক্তার যখন রোগ ধরে তখন তো গায়ে মাথায় হাত দিয়ে বলো না ভাই এত ডাক্তার দেখালাম, ভাই আমার রোগটা ঠিক হয়েছে। সত্যি তোমার তো অভিজ্ঞতা আছে, আগে কেন তোমার কাছে আসেনি? কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার ইসিজি করেছে, ইকো করেছে, এনজিওগ্রাম করেছে, রিপোর্ট লিখে বলছে হার্টের চিকিৎসা করতে হবে, তখন তো গালে চড় মারতে চান না। গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার কোলোনোস্কোপি করেছে, ইন্ডোস্কোপি করেছে, আল্ট্রাসাউন্ড করেছে, রিপোর্ট দেখে বলছে তোমার পেটের সমস্যা আছে, আলসার হয়ে গেছে, তোমাকে বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট চালাতে হবে, তখন তো থাপ্পড় মারতে চান না। ইএনটি ডাক্তার, ডেন্টালের ডাক্তার, আই স্পেশালিস্ট ডাক্তার, নিউরোলজিস্টের ডাক্তার এমআরআই করে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বলছে আপনার নার্ভের চিকিৎসা করাতে হবে, তখন তো রেগে যান না। অর্থোপেডিক্সের ডাক্তার, হাড়ের বিশেষজ্ঞ যে সে আপনার এক্সরে রিপোর্ট দেখে বলছে আপনাকে এই সমস্যা, এমআরআই দেখে বলছে এই সমস্যা, তখন তো আপনি রেগে যান না, তখন তো তার ট্রিটমেন্টটা কি করে করা যায় সেটা চিন্তা করেন। ও সেই সমস্ত ডাক্তার, কার্ডিওলজি
কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, ডেন্টাল, আই স্পেশালিস্ট, ডাক্তার, তার চিকিৎসা সে করে গেল, তাকে স্বাধীনতা আপনি দিলেন। আমি শরীয়তের ডাক্তার, আমি শরীয়তের পলিসিতে চিকিৎসা করছি। তখন আপনার মুখটা থেরাপি দিলে বেগুন পোড়ার মতো আপনার কি বলে কালো হয়ে যাচ্ছে কেন? মুখটা বাংলার পাঁচ হয়ে যাচ্ছে কেন? আমি যখন শরীয়তের থেরাপি দিচ্ছি, সাইড ইফেক্ট হবে, কিছু করার না। দু চারটে বলতে বলতে যাবে, কি দরকার ছিল হুজুর এই কথাগুলো বলার? এটা ওই কথা শোনারই জায়গা, ওই কথা শোনার জিগার রাখতে হবে। শরীয়তের মাপকাঠির কথা শোনার মানসিকতা নিয়ে এখানে বসতে হবে। এইভাবে মেন্টালিটি, পরিস্থিতি, পরিবেশকে সামনে রেখে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমার গায়ে ঘা থাকলে, ওষুধ লাগলে চিরচিরি করবে। আর ডোজ দেবো, দু চারটে ইয়ার কাট দিলাম, সামলে নিলেন আপনারা। স্লো ডেলিভারি ব্যাটসম্যান আউট করা যাচ্ছে না। আমি মনে করছিলাম একটু গরম গরম কথা বললে বলে হুজুর শেষ করে দেন। ও বাবা একটা হয়ে গেছে না, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। মূল কথা আমার আলোচনা বুঝতে অসুবিধা হলো আপনাদের? এই কথা বলে না কেন, বুঝতে অসুবিধা হলো? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদেরকে, ডাক্তার যেমন রোগ বলে, রোগের চিকিৎসা ও ট্রিটমেন্টের জন্য পরামর্শ দেয়। আসেন, এখনো সুযোগ আছে, ফিরে আসেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে লুটিয়ে কেঁদে যান। আল্লাহ এক একটা বান্দাকে মায়ের পেট থেকে একদিনের বাচ্চা ছেলে যেমন নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। খালি দুটো গুনাহ আল্লাহ মাফ করবে না, একটা হচ্ছে শিরকের গুনাহ, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করে দেওয়া। শিরকের গুনাহটা তারপরেও একটা সীমিত জায়গায় আছে, কিন্তু ভালো ভালো নামাজি, পরেজগার, দিনদার, তাওয়ালা, ভালো ভালো টুপি দাড়ি জুব্বা মাথায় এত জার্সি পরে ঘুরছে যেন মনে চকচকে বিরাট কোহলি। এমন জার্সি পরে ঘুরছে যেন মনে চকচকে মেসি, কিন্তু মাঠে পায়ে বল দিয়ে দেন জড়িয়ে পড়ে যাবে। তার মানে কি বুঝালাম? বুঝতে পারেন? জার্সি পরলে তো প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। টুপি দাড়ি জুব্বা পাগড়ি, আজকাল এটা ইসলামিক ইউনিফর্ম পোশাক, এগুলো লাগে, মুসলমান এগুলো পরে, এগুলো লাগে, কিন্তু এটা করে গায়ে দিলে তো মুসলমান হওয়া যায় না। চাল চলন, আখলাক, ব্যবহার, ওঠা বসা, কথাবার্তা, সালাম কালাম সবের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে মুসলমানের বাচ্চা দিচ্ছে। সেই আদর্শটাই তৈরি করি, যে জায়গায় ভুল আছে সংশোধন করে নি, আল্লাহ মাফ করে দিবে। বান্দার হক নষ্ট করব না। আজকে একটা জিনিস নিয়ত করে যান, বান্দার হক নষ্ট করব না। পাঁচি সোজা করার জন্য প্রতিবেশীর দুহাত জায়গা বেশি চলে গেল, আমার দেখার দরকার নেই। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থের বল আছে। একটা দাদার থাবা পিছনে আছে, সিনা 56 ইঞ্চি করে নিয়ে ঘুরছে, ধরাকে সরা মনে করেছে। 72 বয়স হয়ে গেছে, এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, ফিউজ উড়ে গেছে, চাচা লড়বড়ে হয়ে গেছে। 40 বছরের পিছনে যাও, চাচাকে ধরে রাখা মুশকিল ছিল। চাচাকে ধরে রাখা মুশকিল ছিল। কত মানুষের মনে দুঃখ দিয়েছে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সে ক্ষমা করে দিলে আল্লাহ মাফ করে দিবে। 2.5 ফুটের ঢালাই রাস্তা দাদাগিরি দিয়ে 1.5 ফুটের চাল বের করে রেখে দিয়েছে। কার মাথা ফাটটা দেখার দরকার নেই, ওর ক্ষমতাকে ব্যবহার করতে হবে। বালির বস্তা রেখে দিয়েছে, পাথরের বস্তা রেখে দিয়েছে, ইট রেখে দিয়েছে, অর্ধেক বাইক নিয়ে যেতে পারছে না, দাদাগিরি, ক্ষমতা আছে, কথা বলতে পারে না। বিচার এক জায়গায় কোর্ট টু কোর্ট সিসি ক্যামেরা রেকর্ডেড হয়ে আছে, ফাটিয়ে ফেলবে বলতে, আদা থাতনা করবে, থোর কুচা করবে, হোল ছিলা করবে, খবরে যা দাদাগিরি দিয়া বন্ধ হয়ে যাবে। খবরদার, খবরদার, বান্দার হক নষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।